নমস্কার। দুর্বার গতিতে এগিয়ে চলেছে ইস্ট বেঙ্গল। আজ মোহনবাগান মাঠে নামছে। চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে নামবে আজ মোহনবাগান, এবং মোহনবাগান অতি অবশ্যই এই ম্যাচটা জিততে চাইবে। তবে এই ম্যাচে জয়ের ক্ষেত্রে মোহনবাগানের কাটা হয়ে দেখা দিতে পারে বঙ্গ ব্রিগেড। একাধিক বাঙালি ফুটবলার, বাঙালি কোচ, বাঙালি কর্তা সবই রয়েছে চেন্নাইতে। ফলত এটা যেন আর একটা বাংলা টিমের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা হবে, এবং এই ম্যাচে জিতলে মোহনবাগান যদি আহ 3টে বা 4টে গোল দেয় তাহলে গিয়ে হয়তো ইস্ট বেঙ্গলকে টপকে যেতে পারবে, বা 5টা গোল দিলে টপকাতে পারবে। ফলত এই ম্যাচটা জিতলেও কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের নিচেই আপাতত থাকবে। ইস্ট বেঙ্গল খেলতে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। তো তার আগে ভালো খবর ইস্ট বেঙ্গল শিবিরে, সেটা হচ্ছে গিয়ে যে ইস্ট বেঙ্গল শিবিরে যেটা জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে তাদের উইং প্লেয়ার নাওরেম মহেশকে পেতে পারে। নাওরেম মহেশ এবং সাউল ক্রেসপো, এদের মেডিকেল টেস্ট হবে কালকে। তারপরে কিন্তু যদি মেডিকেল টিম তারা ফিট সার্টিফিকেট দেয়, দেন নাওরেম উইল বি অ্যাভেলেবল ইন জামশেদপুর ম্যাচ। সো জামশেদপুর ম্যাচে আই হোপ কি খেলবে নাওরেম, এবং তাকে হয়তো সেকেন্ড হাফে কিছুটা সময়ের জন্য হলেও ব্যবহার করতে পারবেন অস্কার ব্রুজো। তবে জামশেদপুর ম্যাচে কিন্তু খেলবেন অ্যান্টন সোর্সবার্গ। অ্যান্টন সোর্সবার্গকে হয়তো প্রথম থেকেই খেলাতে পারেন অস্কার। জোড়া আক্রমণ ভাগে রাখতে পারেন, সেক্ষেত্রে সাউলকেও হয়তো কিছুটা সময় তিনি বাইরে রাখতে চাইবেন। তারপরে যদি গোল হয়ে যায় জামশেদপুরের বিরুদ্ধে, একটা দুটো গোলে এগিয়ে গেলে, সেক্ষেত্রে তখন হয়তো কিছু পরিবর্তন করবেন। সাউলকে হয়তো নামানো হতে পারে, বা অন্য কিছু ভাবনা চিন্তা করতে পারে অস্কার ব্রুজো। আদারওয়াইজ কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু অ্যান্টন সোর্সবার্গের অভিষেক হয়ে যেতে পারে। অ্যান্টনকে গত ম্যাচেই খেলানো হতো দিল্লির বিরুদ্ধে, বাট তখনও তার রেজিস্ট্রেশন হয়নি। আমি বলছিলাম যে আইএসএল রেজিস্ট্রেশন একটা প্রবলেম ছিল। তো আর এখন কোনো সমস্যা নেই। জামশেদপুর তুলনামূলকভাবে ইস্ট বেঙ্গলের কাছে পরিচিত টিম। জামশেদপুর এফসিতে একাধিক প্লেয়ার রয়েছে যারা ইস্ট বেঙ্গলের প্রাক্তনী। আপনি মেসি বাউলি বলুন, মাদি তালাল বলুন, কিংবা মার্ক জিও রয়েছে, মার্ক জোতন পুইয়া, একাধিক ফুটবলারই এমন রয়েছে যারা ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছে। ফলত ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো এদেরকে চেনেন অনেককেই, যে কারণে এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ফ্যাসিলিটি রয়েছে, একটা সুবিধা রয়েছে। তবে এটা ঠিক, জামশেদপুর আজ যাই হোক স্পোর্টিং এসসি দিল্লির মতন টিম নয়। তো তাদের থেকে বেটার টিম, বিদেশি আছে, বিদেশি সমৃদ্ধ টিম, তবে এমন কিছু আহামরি খেলছেও না। মেসি বাউলি বা মাদি তালালরা এমন বিরাট কিছু খেলছে না যাতে অস্কার ব্রুজোকে কোনো সমস্যায় ফেলতে পারে, বা ইস্ট বেঙ্গল টিমটাকে কোনো সমস্যায় ফেলতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ফলত জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচটা ইস্ট বেঙ্গলের না জেতার কোনো কারণ তো আমি অন্তত দেখি না। ইস্ট বেঙ্গল এই ম্যাচটা হয়তো হাসি হাসি জিতে যেতে পারে, বাট তারা একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, এটা ঠিক। জামশেদপুরও দুটো ম্যাচ জিতে আছে। জামশেদপুরের পরে ইস্ট বেঙ্গলের ম্যাচ হচ্ছে গোয়ার বিরুদ্ধে। আসল লড়াইটা বা ইস্ট বেঙ্গল টিম কতটা ভালো খেলছে, তাদের অ্যাটাক কতটা ভালো, তাদের ডিফেন্স কতটা ভালো খেলছে, এটা কিন্তু এইবার ম্যাচগুলোতে বোঝা যাবে। তবে এটা ঠিক যে ইস্ট বেঙ্গলের কেভিন সিবেলেকে ছাড়া ইস্ট বেঙ্গল ডিফেন্স যে ফাঁকফোকর আছে সেটা এই এসসি দিল্লি কিছুটা দেখিয়ে দিয়েছে। এখন সেটাকে যদি ওয়েন কোয়েল তিনি কাজে লাগান তাহলে তারা সাফল্য পেতে পারে। আদারওয়াইজ সেই জায়গাটা যদি অস্কার ব্রুজো ভরাট করতে পারেন, তিনি যদি কাজে লাগাতে পারেন সেই দুর্বলতাটা খুঁজে নিয়ে, তাহলে কিন্তু বড় কিছু হবে না। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু এবার একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে, এবার একটা পরীক্ষার মধ্যে কিন্তু ফেলবেন। আপনি শ্যানান বলুন বা আপনি মাদি তালাল বলুন কিংবা মেসি বাউলি বলুন, এবার কিন্তু এরা একটু ইস্টবেঙ্গল ডিফেন্সকে পরীক্ষার মধ্যে ফেলবে। সেখানটাই আনোয়ার আলী, জিকসন সিংদের পাস মার্ক পেয়ে উতরে যেতে হবে। আসল পরীক্ষা এবার হবে। একটা বিষয় ভালো, ইস্টবেঙ্গল ডিফেন্সে রাকিব ফিরে আসছে। রাকিব ফিরেছে, গত ম্যাচেই সে ফিরেছে। তো জামশেদপুরের বিরুদ্ধে তো সে খেলবে, এটা আর কোথাও দ্বিমত নেই। এই জায়গাতে ইস্ট বেঙ্গল কোচ কি করেন? রাকিবকে রেখে নুঙ্গাকে বাদ দিয়ে দেন, নাকি জিকসনকে বাদ দিয়ে নুঙ্গা আর আনোয়ার আলীকে খেলান? আমার যতদূর মনে হচ্ছে সেক্ষেত্রে হয়তো জিকসন আর আনোয়ার আলী খেলবেন, একদিকে রাকিব আরেকদিকে জয় গুপ্তা খেলবেন। জয় গুপ্তা আগের দিন খুব একটা ভালো খেলতে পারেননি, কারণ যে গোলটা দিয়েছিল দিল্লি, অগাস্টিন বোধহয় গোল করেছিল। হ্যাঁ,
অগাস্টিন যেভাবে বেরিয়ে গিয়েছিল সেটা কিন্তু জয়গুপ্তার একটা ফেলিওর ছিল। তো জয়গুপ্তাকে আরেকটু সতর্ক থাকতে হবে, কারণ এবার কিন্তু মেসি বাউলি মাদি তালালদের আক্রমণ সামলাতে হবে। আর এই শানান বলে প্লেয়ারটি বাচ্চা ছেলে, কিন্তু সে কিন্তু যে কোনো জায়গা থেকে শট মেরে দূরপাল্লা শটে গোল করার একটা ক্ষমতা রাখে এবং হতচকিতে শট মেরে দিতে পারে। মাদি তালালও তাই করতে পারে। তো এই বিষয়গুলো আমার মনে হয় ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোকেও মাথায় রাখতে হবে। নো ডাউট তারা মাথায় রাখবে। আমার যখন মাথায় এসছে, আমার মনে হয় অস্কারের মাথাতেও সেগুলো থাকবে, তিনি সেইভাবে প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন। তো আদারওয়াইজ অস্কারের এই ম্যাচটা জেতাটা বড় ব্যাপার হবে বলে আমার মনে হয় না। তো স্টিল বলবো যে আসল পরীক্ষা এবার ইস্ট বেঙ্গলের, যে তাদের শক্তি কতটা বেড়েছে কি বাড়েনি। শক্তির পরীক্ষা যদি বলতে হয়, এটা ইস্ট বেঙ্গল যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে পরপর দুটো ম্যাচে 3-4 গোল দিয়ে একেবারে লিগ টেবিলের টপে চলে যাওয়া। এটা অনেকটা তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে, আগামী দিনেও দেবে। তো যত বেশি সংখ্যক গোল করে রাখতে পারবে তারা, তত ভালো হবে, টিমের জন্য ভালো হবে এবং পরবর্তী ম্যাচগুলো তাদের খেলতে আরও বেশি সুবিধা হবে, আরও খোলামেলা মনে খেলতে পারবে। তবে এখানে যেটা মনে রাখার কথা, যে ইস্টবেঙ্গল যেমন ভাববে, জামশেদপুরকেও কিন্তু ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ারকে নিয়ে ভাবতে হবে, কাকে ছেড়ে কাকে রাখবে। লালরিন্ডিকা নাকি ইউসুফ ইজাজারি নাকি মিগুয়েল ফিগুয়েরো। আর যদি এই অ্যান্টন খেলে, অ্যান্টন কেমন খেলবে বুঝতে পারছি না। তবে তার যা বাইরে খেলা দেখেছি, প্র্যাকটিসে যেমনটা দেখা যাচ্ছে, তাকে দেখে উৎসাহিত অস্কার। তিনি যদি তার কিছু অংশও খেলতে পারেন, এবং তিনি কিন্তু মাথায় রাখবেন যে চিন্তা বাড়াবে, ওয়েন কোয়েলের চিন্তা বাড়িয়ে দেবে। ফলত তার জন্য আলাদা কোনো গেম প্ল্যান কিন্তু নেই এখন, তারা জানেও না, তারাও এই ভিডিও দেখেই তাকে কাটাছাড়া করবে। তো তিনি এই পরিবেশে এসে কতটা মানিয়ে নিতে পারছেন, টিম কতটা টিম ম্যান হয়ে উঠতে পেরেছেন ইউসুফ ইজাজারির মতন, নাকি তার থেকেও বেশি, নাকি তার থেকে কম, এইগুলো কিন্তু আমার মনে হয় ওয়েন কোয়েলকেও ভাবাবে। তো তিনি কাকে ছেড়ে কাকে রাখবেন, নাকি যদি নাওরেম খেলে নাওরেম, ওই দিক থেকে বিষ্ণু, একাধিক প্লেয়ার, এদিকে বিপিন সিং আছে, কাকে ছেড়ে কাকে রাখবে। ইস্টবেঙ্গলের অ্যাটাক দিয়ে কিন্তু ডিফেন্সকে অনেকটা আটকে দিচ্ছে, কারণ বল নিয়ে আসতেই পারছে না ইস্টবেঙ্গল ডিফেন্সে, ইস্টবেঙ্গলের বক্সের সামনে প্লেয়াররা। কিন্তু জামশেদপুর ম্যাচে সেটা হবে না, তাই ইস্টবেঙ্গলকে সতর্ক থাকতে হবে, যাতে জামশেদপুরের বিরুদ্ধেও ইস্টবেঙ্গল ডিফেন্স শক্তপোক্ত থাকে, মাছিও যেন বলতে না পারে। সেটা অস্কার নিশ্চন্দেহে ভাবছেন আমার মনে হয়। গতকাল দুটো ম্যাচ ছিল, আমরা দেখলাম নর্থ ইস্ট ড্র করলো, লাল বিয়াকনিয়া দারুণ একটা গোল করেছে, অপরদিকে মুম্বাই তারা জিতে গিয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, আর নর্থ ইস্ট ড্র করেছে হচ্ছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। বেঙ্গালুরু অর্থাৎ সুনীল ছেত্রীরা 1 পয়েন্ট লস করেছেন। বেঙ্গালুরুর গোলটাও খুব ভালো হয়েছিল, লাল বিয়াকনিয়ার গোলটাও খুব ভালো হয়েছিল। এরা পয়েন্ট খোয়াচ্ছে, এটা কিন্তু আখেরে ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। এখন মোহনবাগান আজকে নামছে, তারা কি করে, তারা কতগুলো গোলে জেতে এই ম্যাচটা, সেটা অতি অবশ্যই নজর রাখতে হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে অতি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।